পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ভারত শাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের বিমান চলাচল বুধবার দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে। পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা 2টি আন্তর্জাতিক বিমান তারা দিল্লিতে ফিরিয়ে এনেছে। একইভাবে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট জানিয়েছে উত্তর ভারতের ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান চলাচলে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীরের স্কুল কলেজও। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান তাদের সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পরবর্তী 48 ঘণ্টার জন্য সকল বিমানবন্দর বন্ধ থাকবে। সকালেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমবর গালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলেও মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।